নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এবার হয়তো সরাসরি আগুন নিয়ে খেলতে শুরু করে দিলেন মোহাম্মদ ইউনূস। রাজনীতিতে তিনি নতুন এসেছেন, কিন্তু তিনি জানেন না রাজনীতিবিদরা যে আগুন মাঝে মধ্যে নিজেদের প্রয়োজনে জ্বালান, কখনো না কখনো সেই আগুনেই হয়তো তাদেরকেই পুড়ে আত্মবলিদান দিতে হয়। মোহাম্মদ ইউনূসের ললাট লিখন আমি হয়তো আজকের দিনে দাঁড়িয়ে হুবহু পড়ে ফেলতে পারছি। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারাও হয়তো জানেন পৃথিবীতে কোনোদিন স্বৈরাচারী শাসনের চিরস্থায়ী বন্দোবস্ত হয়নি। অর্থাৎ আজ নয় কাল মোহাম্মদ ইউনূস যখন এই সরকারের উপর থেকে সরে যাবেন, তখন হয়তো তিনি পালিয়ে বাঁচারও পথ খুঁজে পাবেন না। চিন্ময় মহাপ্রভুকে যেভাবে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ সরকারের পুলিশ প্রথমে আটক এবং পরে গ্রেফতার করলো, তা এক কথায় গোটা বিশ্বকে কার্যত চমকে দিয়েছে। চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে অভিযোগ কী ছিল? তার বিরুদ্ধে অভিযোগ ছিল চট্টগ্রামের জায়গায় যে বিপুল সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে নাকি জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। তার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। এবার একটা কথা সহজভাবে আপনারা বলুন, আজকে যদি বিপুল একটা ভিড়ের মধ্য থেকে কেউ জাতীয় পতাকার অবমাননা করেন, তাহলে সেই দায় কি যে মঞ্চে আছেন তার হতে পারে? কখনো নিঃসন্দেহে পারে না। অর্থাৎ বুঝতেই পারছেন, ছলে বলে কৌশলে চিন্ময় মহাপ্রভুকে ফাঁসানো ছক কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। আমরা চৈতন্য মহাপ্রভুকে জানি বা ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তো একই কাজ চিন্ময় মহাপ্রভু করেছেন। ওনার রংপুর সমাবেশের পুরো বক্তব্যটা আমি শুনেছি, একবার না একাধিকবার। তারপরে ওনার সাথে আমার কথাও হয়েছে ওভার দ্য ফোন। তো কোথাও তো তেমন কিছু অবজেকশনেবল নেই। উনি বলেছিলেন যে যদি ইসলাম ধর্ম বিশ্বাসীরা যদি আল্লাহু আকবার বলতে পারেন, তাহলে একই লজিকে আমরাও জয় শ্রীরাম বলতে পারি, হর হর মহাদেব বলতে পারি, কারণ ভগবান শ্রীরাম মহাদেব আমাদের আরাধ্য। তো এতে তো অ্যারেস্ট করার কিছু নেই। আবার খুব সুকৌশলে সুচতুর ভাবে আরেকটা কথা ভাসিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ, মানে সেক্সুয়াল অ্যাবিউজ যেটাকে বলে আর কি, ছোট বাচ্চা। তো সেটাও খোঁজ নিয়ে জানা গেল যে এটা একটা ভুয়ো, এটা একটা ফেক ফটো, ফটোশপ করে। ফটোটা মানে একদমই অস্পষ্ট, দেখলেই বোঝা যায়। এটা যতদূর সম্ভব এটা রাজস্থানের কোনো এক প্রতারক, উনি সাধুর বেশে এই কর্ম করেছিলেন। তো সেই ছবিটাই চিন্ময় মহাপ্রভুর মুখ লাগিয়ে এডিট করার চেষ্টা হয়েছে, কিন্তু সেই এডিটটাও ভালো হয়নি। অনেকে বলতে পারেন এই মামলাটি করেছে বিএনপির এক নেতা বা বিএনপির এক সমর্থক। সরকার তো স্বতঃস্ফূর্তভাবে চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে কোনো মামলাও করেনি। এটাই হয়তো সরকারের সব থেকে বড় চাল, যে একটি মামলাকে, যে মামলা মিথ্যে জলের মতো পরিষ্কার, সেই মামলাকে উপজীব্য করে আজকে চিন্ময় মহাপ্রভুর মতো ব্যক্তিত্বকে কার্যত গ্রেফতার করা হলো। আসলে চিন্ময় মহাপ্রভুরা শেষ এক সপ্তাহ ধরে বাংলাদেশের ইতিহাসে যে লড়াই লড়েছেন, তা মোহাম্মদ ইউনূস সরকার এবং তার সেনাবাহিনী, তার পুলিশ সকলকে কার্যত নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শেষ সভা থেকে তিনি বলেছিলেন, আমাকে অ্যারেস্ট করলে, আমাকে জেলে পুরলে আপনাকে অনেক বড় জেলখানা তৈরি করতে হবে, কারণ আমার সঙ্গে 3 কোটি সনাতনী হিন্দুও জেলে যাবে। অর্থাৎ চিন্ময় মহাপ্রভুর অনুমান কিন্তু আজকে কার্যত নির্ভুল প্রমাণিত হলো, যখন মোহাম্মদ ইউনূসের পুলিশ তাকে কার্যত গ্রেফতার করলেন। আচ্ছা, রাষ্ট্রদ্রোহী মামলা মানে চিন্ময় মহাপ্রভুরা নাকি দেশকে অবমাননা করেছেন। যারা দিনের পর দিন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছেন, তারা দেশকে অপমান করছেন না? যেখানে সংবিধানে স্বীকৃত আছে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, ঠিক সেখানে সংবিধানকে পাত্তা না দিয়ে কার্যত দিনের পর দিন বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়া, মূর্তি ভাঙা, এমনকি বাংলাদেশের মধ্যে থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলা, মোহাম্মদ আলী জিন্দাবাদ স্লোগান তোলা, এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন, তারা কি দেশের বিরুদ্ধে কথা বলছেন না? নিঃসন্দেহ বলছেন। যারা বাংলাদেশের পতাকায় চাঁদ তারা লাগিয়ে কার্যত ওই পতাকাটিকে ইসলামের সংস্করণ করে দিয়েছেন, তারা কি দেশবিরোধী কোনো কর্মকাণ্ড করছেন না? নিঃসন্দেহে করছেন। এবার আমরা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে
পদক্ষেপ নিয়েছে, কূটনৈতিক স্তরে কথাবার্তা চলছে, অলরেডি দে হ্যাভ টেকেন আপ। আমার সাথে কথাও হয়েছে। কি কথা হয়েছে সেটা আমি বলছি না, ফর দ্য সিক্রেসি। আর আমি তো তুলসী গাবাটকে, যিনি উড বি ইন্টেলিজেন্স হেড অফ ইউএস গভর্নমেন্ট, মানে ট্রাম্পের সরকারে যিনি অলরেডি তার নাম হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, উনি একজন গর্বিত হিন্দু। তো উনি গর্ব করে বলেনও, উনি কদিন আগেও টুইট করেছিলেন যে হিন্দুরা সারা বিশ্বে তারা আর কি ডিপ্রাইভ, তাদের উপরে অত্যাচার হচ্ছে। তো আমি ওনাকে জানিয়েছি যে শি ইজ আ ভেরি রেসপন্সিবল লেডি, তো উনি ডেফিনেটলি শি উইল টেক সাম স্টেপস নেসেসারি। আসলে চিন্ময় মহাপ্রভুকে অ্যারেস্ট করা মানে এটা যে ভারতকেও একটা বার্তা দেওয়া, তা হয়তো মোহাম্মদ ইউনূস বুঝিয়ে দিতে চাইছেন আন্তর্জাতিক মহলে। এই সরকারের অনেক সমস্যা। এই সরকার মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করতে পারেননি, আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এই সরকারের অন্তর্দ্বন্দ্বে কার্যত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিরোধ প্রকাশ্যে। এই সরকার চেয়েছিল রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে, তা তারা করতে পারেনি। এই সরকার চেয়েছিল রাজনৈতিক বিভিন্ন দলগুলোকে ব্যান করবে, তা তারা করতে পারেননি। এই সরকার চেয়েছিল যেন পরবর্তী 4 বছর নির্বাচনটাই না হয়, তা তারা করতে পারবে না। তারা সমাজ সংস্কারের বুলি আওড়ে আলটিমেটলি বাংলাদেশের জন্য যে সংস্কার করা দরকার তাও যে তারা করতে পারবে না, তা কিন্তু জলের মতো আজ পরিষ্কার হয়ে গেছে। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটি কমেন্ট করেছিলেন। এরপরে পার্টিকুলারলি এই সনাতনী সংখ্যালঘুদের ইস্যুটা কিন্তু আন্তর্জাতিক স্তরে গিয়ে পৌঁছায়। চিন্ময় মহাপ্রভুর সঙ্গে এই ধরনের আচরণের পর ভারত এবং আমেরিকা যে মুখ খুলবে, তা কিন্তু অত্যন্ত স্বাভাবিক এক ঘটনা। তাই এই সিদ্ধান্ত যিনি নিয়েছেন, তিনি যে আদতে বাংলাদেশের এই ইউনিট সরকারকে ডোবানোর জন্য নিলেন, তা কিন্তু আজকে আমি অন্তত বুঝতে পারছি। কার্যালয়ে নিয়ে গিয়েছেন। এই কারণে আমরা বাংলাদেশের সরকারের কাছে আমি এবং আমরা সনাতনীরা সকলে আহ্বান জানাচ্ছি, আজকে রাত্রের মধ্যে চিন্ময় প্রভুকে যাতে টিভি কার্যালয় থেকে সসম্মানে যাতে চট্টগ্রামে পৌঁছিয়ে দেয়। এবং আমরা তারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশ কার্যত বিপাকে পড়েছে। তারা জানেন বাংলাদেশ সরকার যাকে ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান করে দিয়েছেন তুলসী গ্যাবট, সে কিন্তু চূড়ান্ত হিন্দু একজন মহিলা। সেই হিন্দুত্ব মহিলা শুধু নয়, তিনি অ্যান্টি প্রো ইসলাম মানে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন বারংবার। এত কিছু জেনেও যদি চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতারের মতো ভয়ঙ্কর পরিকল্পনা বা ছক তারা কষেন, বিশ্বাস করুন তারা বাংলাদেশকে ভালোবাসেন বলে আমার অন্তত বিশ্বাস হচ্ছে না। আজকে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের অবস্থা, তা কিন্তু কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে একটাই কারণে, বাংলাদেশের আইন শৃঙ্খলা মজবুত নেই। আজকে পাকিস্তানের সঙ্গে বিশ্বের কোনো দেশের সম্পর্ক নেই একটাই কারণে, কারণ পাকিস্তানের উগ্র মৌলবাদ কার্যত সন্ত্রাসবাদের চেহারা ধারণ করেছে। আর আজ বাংলাদেশ যেভাবে সাম্যবাদকে ধূলিসাৎ করে ধর্মনিরপেক্ষ শব্দটাকে তুলে দিয়ে ইসলামী মৌলবাদ প্রতিষ্ঠা করতে চাইছে, তাতে বাংলাদেশের যে ভবিষ্যৎ চূড়ান্ত অবক্ষয় বা অবনমনের জায়গায় পড়ছে, তা কিন্তু আজ স্পষ্ট। তবে ভারতবর্ষ কিন্তু চিন্ময় মহাপ্রভুর এই গ্রেফতারের পর কার্যত বসে থাকেনি। ভারতবর্ষের যে বিদেশ দপ্তর আছে, সেই বিদেশ দপ্তরের মুখপাত্র তুলসী গ্যাবটকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন। কি লেখা হয়েছে চিঠিতে? চিঠিতে একটা প্যারায় লেখা হয়েছে, ম্যাডাম, may I humbly draw your kind attention to an urgent matter concerning His Holiness Prabhu Sri Chinmoy Krishna Das, a revered spiritual leader and the sole spokesperson for the ongoing minority movement in Bangladesh. Earlier today, His Holiness was reportedly detained at Dhaka airport by individuals identifying themselves as members of the detective branch of police. This unexpected and distressing action has caused deep concern among his followers and all those who deeply value his effort in promoting spiritual teaching, peace and harmony. Madam, may I sincerely request you to kindly intervene in this matter and ensure His Holiness safety and well-being. অর্থাৎ পরিষ্কারভাবে তুলসী গ্যাবটের সহযোগিতা চাইল কিন্তু ভারতের বিদেশ যে মন্ত্রক তার মুখপাত্ররা।
আর এখানেই প্রশ্ন, তুলসী গ্যাবট এবং ডোনাল্ড ট্রাম্প যদি পুরো বিষয়টায় ঢোকে তাহলে মোহাম্মদ ইউনূস সরকার ঠিক কোথায় পালাবেন আমার হয়তো জানা নেই। প্রথম কথা হচ্ছে, আমার এই কথাটাতেই খুব আপত্তি যে ইউনূস সরকার, এটা কোনো সরকার নয়। হ্যাঁ, আমরা আমরা মানিও না সরকার, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে তো নির্বাচিত হয়ে আসেনি, তারা জোর করে বলপূর্বক কিছু অসাধু লোকজনকে কাজে লাগিয়ে এই চেয়ারগুলো দখল করেছেন। তো কাজেই এটা একটা সরকার নয়। আর দ্বিতীয়ত, এদের মোটিভ তো ডে ওয়ান থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তান থেকে অস্ত্র কেনা, পাকিস্তানের সাথে টাই আপ করা। যে পাকিস্তানে থেকে আমরা আমাদের লক্ষ লক্ষ সেনা আত্মবলিদান দিয়ে আমরা বাংলাদেশকে লিবারেট করলাম, বাংলাদেশ ভূমিষ্ঠ হলো ভারতের সহায়তায়, সেদিন থেকে আমরা বাংলাদেশের একেবারে অন্তরঙ্গ বন্ধু, আমরা ভীষণ সাহায্য করি সব দিক থেকে। হঠাৎ এই ভদ্রলোক এট দ্য ফ্যাগ এন্ড অফ হিজ লাইফ, 84 বছর বয়সে, যেটাকে বলে না ওই বুড়ো বয়সে মতিভ্রম, তো উনি এই চেয়ারটা দখল করে হঠাৎ এই পাকিস্তানের জামাত টামাত কি সব ওই জঙ্গি গোষ্ঠী আছে তাদের সাথে যুক্ত হয়ে দেশটাকে পুরো মানে ডিস্টেবল করে রেখে দিয়েছেন। আর চারিদিক থেকে বিশেষ করে সংখ্যালঘু যারা, তারা আতঙ্কে, তুমি বিশ্বাস করবে না শিবম, এভরিডে আই রিসিভ 100 of calls and more than 100 of messages, আমার পড়াও হয় না। তো দে লিটারালি ক্রাই, মায়েরা যখন কাঁদেন, বোনেরা যখন কাঁদেন যে দাদা কিছু করুন, বাঁচান, আমরা অত্যাচারের শিকার হচ্ছি, অবিচারের শিকার হচ্ছি, তখন যন্ত্রণায় হৃদয়টা কাতর হয়। কিন্তু কিছু করার নেই। একটা সময় অবধি, মানে একটা বলে না যে অভিশপ্ত কালখণ্ড, ইউনূসের এই কালখণ্ডটা, এটা বাংলাদেশের জন্য অভিশপ্ত কালখণ্ড। এটা হয়তো আর আগামী 1 মাস বা 2 মাস থাকবে, এটা উনি নিজেও জানেন। উনি পালিয়েও সেসব ব্যবস্থাও করে রেখেছেন। এই চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতারের পর বাংলাদেশের আইন শৃঙ্খলার যেভাবে অবনতি হলো এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এর ফলে বাংলাদেশে যে আগামী 1 বছরের মধ্যে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট আসবে বা বিদেশি শক্তি যে বাংলাদেশকে ভরসা করবে তা কিন্তু বলা যায় না। ইতিমধ্যেই কলকাতা এবং ভারতের একাধিক জায়গায় এই বিষয়ে কিন্তু প্রতিবাদ মিছিল বেরোনো শুরু হয়ে গেছে। তারা সরাসরি রকে আক্রমণ করেছিলেন কিছুদিন আগে। ইসকন নাকি রয়ের দালাল, এই সকল কথাবার্তা বলে ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু অজিত দোভাল এবং জয়শঙ্করের কড়া নজরে ছিল। কিন্তু চিন্ময় মহাপ্রভুকে গ্রেফতারের পর ভারত সরকার যে কড়া কোনো পদক্ষেপ নেবে তা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে। বাংলাদেশ হয়তো ভেবেছে চীন ওদেরকে সাপোর্ট করতে পারে, কিন্তু বিশ্বাস করুন, ব্রিক্সের সম্মেলনের যদি আপনারা ডকুমেন্টস দেখেন তাহলে দেখতে পাবেন রাশিয়া, চীন এবং ভারত কিন্তু একই সূত্রে এখন বাঁধা। কিছুদিন পর ভারতে আসছেন পুতিন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পর পুতিনের কাছেও যদি ভারতবর্ষ বাংলাদেশের এই সনাতনী নিপীড়ন নিয়ে এই ধরনের রিপোর্ট দেয় তাহলে বাংলাদেশ কিন্তু বিশ্ব মানচিত্রে কার্যত একঘরে হয়ে যাবে। আমি জানি না বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের পিছনে কে আছে, কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি বলে মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত কিন্তু এটা নয়। বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা কিন্তু কার্যত চলছে সেনাবাহিনী দ্বারা। সেনাবাহিনী যেভাবে মোহাম্মদ ইউনূসকে সরানোর চেষ্টা করছেন এবং সেনাবাহিনী যেভাবে বাংলাদেশের সরকার ফেলার চেষ্টা করছেন, আমার মনে হয় সেনাবাহিনী জেনে শুনেই এই রকম একটা বড় পদক্ষেপ নিলেন যেন বাংলাদেশ সরকারের ব্যর্থতা গোটা বিশ্বের কাছে আরও একবার এস্টাবলিশড হয়। এর পরবর্তী স্টেপে শেখ হাসিনা হয়তো ফের একটা বিবৃতি দেবেন। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের এই সকল সমন্বয়ক, এই সকল উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টাদের কাছে তাকে গ্রেফতারের যথাযথ কারণ কিন্তু নেই। কারণ একটাই, সংখ্যালঘু সনাতনীদের যে জাগরণ বাংলাদেশের সমাজ দেখলো তাতে কার্যত গলা শুকিয়ে গেছে মোহাম্মদ ইউনূসের। আর এই তুলসী গ্যাবটকে লেখা ভারতের এই চিঠি নিঃসন্দেহে পরবর্তী দিনে ভারত, আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু অন্য দিকেই নিয়ে যাবে। শেষ কি হতে পারে প্রশ্ন কিন্তু থেকে যায়। সমস্ত ভিডিও এর পরবর্তীকালে যে আপডেট আসবে আমি নিঃসন্দেহে আপনাদের জানাবো। এর পিছনে লুকিয়ে থাকা বিশ্লেষণও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।